কেউ কয় সাক্ষী রোজা। আমাদের এখানে জানি কি বলে, আমি রোজা রাখি যেন বলে, আসলে সব বলে 6 রোজা। নবীজি বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করবে, এরপরে শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখবে, নবীজি বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, সারা বছর রোজা রাখলো। রমজানের 30 রোজা আর শাওয়ালের 6 রোজা, কয় রোজা হলো? 36 রোজা। আল্লাহ তাআলা আদম সন্তানের প্রতিটা নেক কাজের বদলা কমসে কম 10 গুণ দিয়ে থাকে। তাহলে 36 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 360 দিন। সারা বছর যদি 365 দিন হয়, তাহলে বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? তাই 360 দিন যদি রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সমান, নবীজি বলেন। আর যদি মনে করেন যে এই 360 দিনও যদি হয়, চন্দ্রবাস্ত 360 দিন না, এর চেয়ে কম, নবীজি বলেন এই শাওয়ালের 6 রোজা রাখলে সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের একমাত্র শুধুমাত্র পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম, মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন কি? মুসলমান। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঠ কাটতেছিলেন কুঠার দিয়ে। আল্লাহ বললেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুঠার দিয়ে খতনা, উক্ত অঙ্গে এই যে সামনের প্রতিরোধ অংশটা কুঠার দিয়ে কেটে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আর খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান। আর আল্লাহ বলেন যে আমার খলিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। এইজন্য উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ রাসূল 5 জন। কয়জন? 5 জন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ৫ নম্বরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা জানতে পারলাম রমজানের পুরা রোজা রেখে শাওয়ালের যদি ৬ রোজা রাখতে পারি তাহলে যেন আমরা সারা বছর রোজা রাখলাম, নবীজি বলেছে। আর আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হজের ঘোষণা দিয়েছেন, ওয়াআতিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআতিন, ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও। আযান মানে হলো ঘোষণা দেওয়া। তুমি ঘোষণা দিয়ে দাও, হজ ফরজ হওয়া সম্পর্কে তুমি ঘোষণা দিয়ে দাও। তখন মাইক ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট অনলাইন কোনো কানেকশন ছিল না। আল্লাহ বলেন যে তুমি ঘোষণা দাও, তুমি দেখবে প্রত্যেকের কানে কানে এই ঘোষণা আমি আল্লাহ তাআলা পৌঁছায় দেব। তখন দেখবে যে মানুষ, মুসলমান বান্দা বান্দি পায়ে হেঁটে উটে আরোহণ করে এই পথ তপ করার জন্য আসবে, হজ করার জন্য আসবে। হজ ইসলামের পঞ্চম রুকন। হজ কি ইসলামের পঞ্চম রুকন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আরাফার ময়দানে রাখলেন। আরাফার ময়দানে রাখার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আরাফার ময়দানে রেখেছিলেন। রাখার পরে আল্লাহ বলেন, আমার কুদরতি হাত হযরত আদমের পিঠের উপরে ঘুরাইলাম। এরপরে তার সমস্ত বংশধর বের হলো। সুবহানাল্লাহ। পিপিলিকার আকৃতিতে ছোট্ট ছোট্ট তার বংশধরদের রূপগুলো বের হলো। তাফসীরের ভিতরে আছে, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম যে রূহ বলেছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ প্রথমে বলেছিলেন, আপনি আমাদের রব। এরপরে সমস্ত রাসূলগণ তাদের রূহ বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। এরপরে সমস্ত মুমিন মুসলমানদের রূহ বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। এরপরে সমস্ত কাফির বেঈমানের রূহ বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা সাক্ষ্য থাকো যাতে কিয়ামতের ময়দানে তোমরা বলতে না পারো যে আমি যে তোমাদের রব, এই ব্যাপারে আমরা কাফের ছিলাম। এটা যেন বলতে না পারো। সেই রব হজের হুকুম করেছে। হজের হুকুম কি করেছে? আল্লাহ তাআলা। আর কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে গরিব দেশ বাংলাদেশ, হজ করলে অনেক বৈদেশিক মুদ্রা চলে যায়, দেশের ঘাটতি হয়। এই বুদ্ধিজীবীরা নাচানাচির পিছে,
খেলার পিছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, তাদের মাথায় কোনো ব্যথা নাই। আর হজ আসলে তারা এরকম উক্তি করে, কোরবানির সময় তারা উক্তি করে, আরে এই লক্ষ লক্ষ পশু জব করা হইতেছে, এটা দেশের সম্পদ, লস হইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলে লস হইতেছে। লস না লাভ? লাভ। লস হইতেছে। এই পশুগুলো যদি সারা বছর কম কম করে জমা করা হতো, তাহলে সারা বছরের পুষ্টির যোগান দেওয়া যেত। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে কোরবানির সময় যে পশু জমা করা হয়, গরু বাচ্চা দেয় কয়টা বলেন তো? একটা দেয়, অধিকাংশ সময় একটা দেয়। কুত্তা বাচ্চা দেয় কয়টা? 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত দেয়। কুত্তা কয়টা খান আপনারা? আমরা কয়টা খাই? একটাও খাই না। খাই কি? খাই না। আর গরু পাইকারি করে আল্লাহ হালাল করে দিয়েছেন, পাইকারি করে খায়। একটু আপনার হাত দিয়ে বলেন তো, গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি। গরু হালাল, ওর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা বাচ্চা দেয়, পাইকারি দরে খায়। এরপরে গরু বেশি। কুত্তা 7টা 8টা বাচ্চা দেয়। এটা হালাল নয়, হারাম প্রাণী। এই জন্য এর মধ্যে কোনো বরকত নাই। নবীজি বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب رواه الترمذي والنسائي। নবীজি বলেন, তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো। আর এটা করলে কি হবে? হজ, উমরা এবং দরিদ্রতা এবং গুনাহ, এই দরিদ্রতা এবং গুনাহ, হজ, উমরা, এই 4টা জিনিস একসাথে থাকতে পারে না। হজ উমরা করলে তোমাদের গুনাহও মিটে যাবে, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যেও বরকত দিয়ে দিবেন, আরো ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাআলা। নবীজির কথা বিশ্বাস হয় না? এমন ভাবে গুনাহ মিটাইয়া দেওয়া হয়। নবীজি বলেন, কামার যেরকম পুরানো লোহা পরে পুরাইয়া পরিষ্কার করে না, অনুরূপ ভাবে ওই ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হয়ে ওই রকম পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন, এমন মাসুম হয়ে যায় ওয়ালাদাতুহু উম্মু, যে তার মা তাকে কেবল প্রসব করলো। এইজন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, নবীজি বলেন, তোমরা তাড়াতাড়ি করো। এটা কি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করো। হজ ফরজ হইলে আর দেরি করিও না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের উপর যখন হজ ফরজ হয়ে যায় আর দেরি করিও না। যদি দেরি করো, হাজাতুন যাহিরাতুন, তোমাদের আবার অভাব চেপে ধরতে পারে, আর হজ করতে পারবে না। অভাব চেপে ধরতে পারে, তীব্র অভাব আসতে পারে। এই হজ খরচে টাকা আছে, আগামী বছর যাব, আগামী বছর যাব, আগামী বছর যাব, এরকম করতে করতে যদি তুমি গরিব হয়ে যাও, তোমার উপর হজ যে খরচ ছিল তোমার জিম্মায় থেকে যাবে, তুমি গুনাহগার হবে। অথবা নাম্বার 2, সুলতানুন জাইরুন, এমন হতে পারে যে অত্যাচারী বাদশার তালে পড়ে যাবা, আর হজ করা হবে না। বর্তমানে যেরকম যুদ্ধ বেশি বেঁধেছে, আরবের যে যুবরাজ খুব ভালো মানুষ, তাই না? খুব ভালো মানুষ। এখন সামনে আবার হজ বন্ধ হয় কিনা, এইরকম সমস্যা, অত্যাচারী বাচ্চার কবলে পড়তে পারো। অথবা
ছিল করুণা, এই করুণার মধ্যেও কিন্তু হজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার এই করুণা নিয়ে অনেকে রাজনীতিও করছে, এটা নিয়ে অনেকে নাটকও করছে না? করছে। তিনজন একসাথে দাঁড়ায় নামাজ পড়া যাবে না, মাঝখানে দুই ফিট ফাঁকে ফাঁকে দাঁড়াইতে হবে, এই যে একটা অবস্থা। অথবা মারাদুন হাবিসুন, গুরুতর অসুস্থ হয়ে যেতে পারো, এই জন্য হজ ফরজ হয়েছে, তুমি আর দেরি করিও না। এটা আল্লাহর হুকুম, এটা অপছন্দনীয় করিও না, এটা অপছন্দ করো না। এটা কার হুকুম? অপছন্দ করলে কি হয়? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ওয়া আহবাতা আমালাহুম। যারা আল্লাহর আয়াতের কোন বিধানকে অস্বীকার করে না, একটু অপছন্দ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তার জিন্দেগির সমস্ত আমল আমি আল্লাহ তাআলা ডিলিট করে দিয়ে, একটু অপছন্দ করলে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যে ব্যক্তি এই মক্কা, পবিত্র মক্কা শরীফ হজ করা, পবিত্র মক্কা মদিনা পৌঁছা পর্যন্ত যার সামর্থ্য আছে, এতটুকু সময় পর্যন্ত পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা আছে, তার উপরে হজ খরচ। অনেকে কয় যে এখন হজ করলে হজ ধরে রাখতে পারবো না, একটু পুরা হয়, ছেলে মেয়ে বিয়ে দিয়ে শেষ করি, নাতিপুতি বিয়ে দিয়ে শেষ করি, এরপরে হজে যাব। আমি আপনি যে বুড়াইয়া মরবো তার উপর তো সিকিউরিটি আছে? তার কোনো সিকিউরিটি আছে? আছে নাই। এইটা বোঝায় যে ছেলে যুবক হয়েছে, মেয়ে যুবতী হয়েছে, বিয়ে না দিয়ে কেমনে হজে যায়, হেন তেন বাড়িঘর ছাড়তে হয়, জমি জমা কিনতে হয়, এইরকম করতে করতে আর হজ করা হয় না। ছেলে মেয়ে যুবতী অবস্থায় বিয়ে না দিয়ে আমরা নামাজ করি না? নামাজ পড়ি, রোজা রাখি, আরো যত কোরবানি করি, আরো যত বিধানগুলো আছে পালন করি, তাহলে হজ কেন করা যাবে না? চাকরি করি, গৃহস্থগিরি করি না? ছেলে মেয়ে বড় থাকা অবস্থায় এগুলো যদি চলে, আমি নামাজ পড়তেছি, ছেলে মেয়ে যুবক যুবতী থাকা অবস্থায়, রোজা রাখতেছি, এরপরে চাকরি করতেছি, গৃহস্থগিরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এই অবস্থায় যদি এগুলো চলে, তাহলে হজ করা কেন চলবে না? ছেলে মেয়ে বড় হয়েছে, আল্লাহ যখন ব্যবস্থা করে দিবেন, যখন কবুল করবেন, তখন এদের বিয়ের ব্যবস্থা হবে। এখন হজ ফরজ হয়েছে, এখনই হজে যেতে হবে। কি বলেন? এটা নবীজির নির্দেশ। এখন হজ ফরজ হয়েছে, এখনই যাইতে হবে। যদি এই অবস্থার মধ্যে যদি বলা হয় তোমার তো একটা সুযোগ আছে, কি সুযোগ? বলে ইউরোপ কান্ট্রিতে যে দেশ পছন্দ, এই দেশেই সেই দেশেই তোমার চাকরি 5 বছর। কয় বছর? 5 বছর। আর 10 বছর যদি করতে পারো, তাহলে ওই দেশের তুমি নাগরিকত্ব পাবে। আর তোমার বেতন হবে প্রতি মাসে 20 লক্ষ টাকা। তখন এই লোকটা বলবে নাকি আমার ছেলে বিয়ে দেখবে কে, আমার ব্যবসা বাণিজ্য দেখবে কে, আমার ছেলে বড় হয়েছে আগে বিয়ে দিই তারপরে যাব, আমার মেয়ে যুবতী হয়েছে আগে বিয়ে দিই তারপরে যাব, আমার ক্ষেত খামার আগে ঠিক করি তারপরে যাব, এই কথা বলবে না? বলবে যে 5 বছর একটু বাড়ায়া দেওয়া যায় না, মেয়াদ একটু বাড়ায়া দেওয়া যায় না, 20 লাখ টাকা প্রতি মাসে পাওয়া যাবে, মেয়াদ একটু বাড়ায়া দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যাবে 10 বছর। বলে আলহামদুলিল্লাহ, তখন আর এই ওজন থাকে না। কি বলেন? বুঝাইতে পারছি তো? আর হজের বেলায় যত রকমের এইরকম সুতা বাঙ্গাইতে থাকি, এই জন্য আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন।
মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। নবীজি বলেন, যে ব্যক্তি হজে যায় কোনো ফাসিকি কাম না করে, কোনো গুনার কাজ না করে, মিথ্যা না বলে, কাউকে কষ্ট না দেয়, হারাম মাল ভক্ষণ না করে, শরীয়তের কোনো বিধান পরিত্যাগ না করে, সে যখন হজ করবে এমন নিষ্পাপ হবে যে তার মা তাকে কেবল প্রসব করলো। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم في قول الحج أشهر معلومات شوال وذو القعدة وذو الحجة। নবীজি এই আয়াতের তাফসীর করতে বলেন, তাফসীর করে বলেন যে হজের মাস নির্দিষ্ট মাস কি কি? শাওয়াল, জিলকাদ, জিলহজ। বলেন শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিন মাস কিসের মাস? হজের মাস। আর হজের ফরজ হলো তিনটা। হজের ফরজ কয়টা? তিনটা। এক নম্বরে ইহরাম করা, দুই নম্বরে জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, নাম্বার 3 তওয়াফে জিয়ারত করা। এই তিনটার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। এটা ওই দিন ছাড়া আর হবে না। আর যে দুইটা আছে অন্যান্য দিন করা যায়, কিন্তু 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা এটা ওই দিন ছাড়া হজ হবে না। এই জন্য নবীজি বলেন, হজ হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করার নাম। হজ 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। এক নম্বরে হজ্জে ইফরাদ, ইহরাম করে হজের মাসসমূহের মধ্যে ইহরাম করে শুধুমাত্র ফরজ হজ সম্পাদন করাকে হজ্জে ইফরাদ বলে। নাম্বার 2 হজ্জে কিরান, ইহরাম করে একই ইহরামে আগে উমরা করা, এরপরে ফরজ হজ আদায় করা, এটাকে বলা হয় হজ্জে কিরান। নাম্বার 3 হজ্জে তামাত্তু, ইহরাম করে আগে হজের মাসসমূহের মধ্যে ইহরাম করে আগে উমরা আদায় করা, এরপরে ইহরামের কাপড় খুলে ফেলা, তারপরে আবার হজের সময় নতুন করে ইহরাম করে আবার ফরজ হজ আদায় করা, এইটাকে বলা হয় হজ্জে তামাত্তু। অধিকাংশ মুসলমান বান্দা বান্দি হজ্জে তামাত্তু আদায় করে থাকে। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, এই চিন্তা না করি যে বুড়া বয়সে হজ করব, বুড়া পর্যন্ত আপনি বাঁচবেন, এর কোনো সিউরিটি না। এই জন্য হজ করতে হবে যুবক বয়সে। বৈরী আবহাওয়ার মধ্যে এইরকম লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে শত শত মাইল জার্নি করতে হয় হজ করতে যাওয়া, তপ করা, ছাপা মারোয়া, দৌড়ানো, মাঝখানে জায়গার ভিতরে মিনায় যাওয়া, আরাফার ময়দানে যাওয়া, কত জায়গায় দৌড়াইতে হয় না। এরপরে মদিনায় যায় নবীজির রওজা জিয়ারত করতে হয়। এই জন্য এটা বৃদ্ধ বয়সের কাজ নয়, এটা যুবক বয়সের কাজ। একমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের লোক বেশিরভাগ বুড়া বয়সে হজে যায়, বেশিরভাগ বুড়া বয়সে হজে যায়। এই জন্য এই চিন্তা করবো না বুড়া বয়সে হজ করে এসে একবারে সুবিশাপ হয়ে যাব। বুড়া বয়সে হজ করা খুব কঠিন। নাটবল্টু ঢিলা যায় না, ভিতরের কলকবজা নষ্ট হয়ে যায়, তখন আর ওইভাবে হজ করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আজকের সংক্ষিপ্ত বয়ান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।